Assalamu alaikum warahmatullahi wabarakatuh. How are you, my dear students, dear audience, dear viewers? This is Muhammad Mizanur Rahman. I am from Bhola. Professionally, I am a teacher. Today, I will present a new dialogue on new topics, that is, write a dialogue between two friends about physical exercise. I have finished two dialogue in the previous classes. Dear students, you have already finished. I hope you have already finished two dialogue, and now I will present a new dialogue. আশা করছি তোমরা গত 2 দিনের দুইটি ডায়লগ সম্পন্ন করেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো। আজকে আমরা নতুন একটা ডায়লগ নিয়ে তোমাদের সামনে একটা নতুন ডায়লগ উপস্থাপন করব। আশা করি তোমরা এটা শেষ করে তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকবে। ওকে, আমরা শুরু করি। Write a dialogue between two friends about physical exercise. একটি কথোপকথন লেখো দুই বন্ধুর ভিতরে ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম সম্বন্ধে। এক বন্ধু ফাবিয়া, আরেক বন্ধু দুই বান্ধবী ফাবিয়া তাসফিয়া। ফাবিয়া বলল, প্রথমে at first ফাবিয়া is saying that, hello তাসফিয়া, how are you? ও হে তাসফিয়া, কেমন আছো? তাসফিয়া বলল, not so good, বেশি ভালো নই। how are you, তুমি কেমন আছো? এগুলো আমরা সবসময় শিখি, how are you। তারপর ফাবিয়া, I am fine। ফাবিয়া বলল, আমি ভালো আছি। what's your problem, তোমার সমস্যা কি? what's your problem, তোমার সমস্যা কি? তাসফিয়া বলল, I have been suffering from many physical problem। I have been suffering, আমি ভুগতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I have been suffering, আমি ভুগতেছি from many physical problems, অনেক শারীরিক সমস্যায় ভুগতেছি। সেগুলো কি? ফিভার, জ্বর, কফ, কাশি, হেডেক, মাথা ব্যথা, ইটিসি ইত্যাদিতে আমি ভুগতেছি। আমি আবার বলছি, ফাবিয়া বলল, আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াটস ইউর প্রবলেম, যেহেতু ফাবিয়া তাসফিয়া বলল যে আমি বেশি ভালো নেই, সেজন্য এখন জিজ্ঞাসা করতেছে হোয়াটস ইউর প্রবলেম, তোমার সমস্যা কি? তাসফিয়া বলতেছে তার সমস্যা, আই হ্যাভ বিন সাফারিং, আমি ভুগতেছি ফ্রম মেনি ফিজিক্যাল প্রবলেম, অনেক শারীরিক সমস্যায় ভুগতেছি। ফিভার, সেগুলো কি কি? ফিভার, জ্বর, কফ, কাশি, হেডেক, মাথা ব্যথা, ইটিসি ইত্যাদিতে ভুগতেছি। তো আমরা তারপরে চলে যাই। ওকে, তারপর ফাবিয়া বলল, হোয়াই, কেন? ডোন্ট ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি কি শারীরিক ব্যায়াম করো না? কারণ শারীরিক ব্যায়াম না করার কারণে অনেক রোগ হতে পারে। বর্তমান শারীরিক ব্যায়াম করলে শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সেজন্য শরীরে রোগ আক্রমণ করতে পারে, কম আক্রমণ করতে পারে। সেজন্য ফাবিয়া জিজ্ঞেস করতেছে, হোয়াই, কেন? ডোন্ট ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি কি শারীরিক ব্যায়াম করো না? তাসফিয়া বলল, আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট, লাইক তো পছন্দ করা, আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। ইট সিমস, এটা মনে হয়, টায়ারসাম, এটা মনে হয় ক্লান্তিকর মনে হয়, টু মি, আমার কাছে এটা ক্লান্তিকর মনে হয়। আমি আবার পড়ছি, আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। ইট সিমস
টায়ারসাম টু মি, এটা আমার কাছে ক্লান্তিকর মনে হয়। ফাবিয়া বলল, বাট উইদাউট ফিজিক্যাল এক্সারসাইজ ইউ ক্যান নট রিমেইন ফিট। বাট কিন্তু, উইদাউট মানে ছাড়া, উইদাউট ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম ছাড়া, ইউ ক্যান নট রিমেইন তুমি থাকতে পারবে না, ফিট পরিপাটি থাকতে পারবে না। ইউ ক্যান নট রিমেইন, রিমেইন অর্থ থাকা। ইউ ক্যান নট রিমেইন, ক্যান নট এটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্ব ওয়ান বসে। ইউ ক্যান নট রিমেইন, রিমেইন থাকা, তুমি থাকতে পারবে না, ফিট পরিপাটি থাকতে পারবে না। তাসফিয়া বলল, আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি এটা বুঝি। দ্যাট দিয়ে বললো এটা, আমি এটা বুঝি। বাট ডোন্ট নো কিন্তু জানি না। নো অর্থ জানা, ডোন্ট নো জানি না। হাউ টু ডু, হাউ কিভাবে, টু ডু কিভাবে করতে হয়। সো মানে এটা কিভাবে করতে হয় আমি সেটা জানি না। আমি আবার পড়ছি, আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি এটা বুঝি। বাট ডোন্ট নো কিন্তু জানি না, হাউ টু ডু সো কিভাবে এটা করতে হয়। ফাবিয়া বলল, লিসেন শোনো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু গেট আপ আর্লি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইজ হয়, টু গেট আপ, গেট আপ মানে ওঠা, আর্লি তাড়াতাড়ি ওঠা, ইন দ্য মর্নিং। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সকালে তাড়াতাড়ি ওঠা। দ্য ফ্রেশ এয়ার, দ্য ফ্রেশ এয়ার কোমল বাতাস, ফ্রেশ কোমল এয়ার বাতাস, কোমল বাতাস অফ মর্নিং সকালের এই কোমল বাতাস বা সজীব বাতাস, কিপস আস ফিট, কিপস রাখে, আস আমাদেরকে রাখে, ফিট পরিপাটি রাখে। আমি আবার পড়ছি, দ্য ফ্রেশ এয়ার সজীব বাতাস বা কোমল বাতাস বা মৃদু বাতাস অফ মর্নিং সকালের এই মৃদু বাতাস, কিপস আস আমাদেরকে রাখে, ফিট পরিপাটি রাখে বা নির্মল বাতাস যেটাই বলা হয়। ইউ শুড ডু তোমার করা উচিত, সাম ইজি এক্সারসাইজ কিছু সহজ ব্যায়াম করা উচিত। আমি আবার বলছি, ইউ শুড ডু, শুড সবসময় উচিত অর্থে ব্যবহার হয়। শুডের পরে যে ভার্ব ব্যবহার করব ওই ভার্বের সাথে উচিত অর্থে ব্যবহার হবে। ইউ শুড ডু তোমার করা উচিত, সাম ইজি এক্সারসাইজেস কিছু সহজ ব্যায়াম করা উচিত। তাসফিয়া বলল, যেমন মানে জিজ্ঞেস করছে উদাহরণস্বরূপ বলো তো, সাসেস উদাহরণস্বরূপ সেগুলো কি। যেমন সাসেস অর্থ যেমন, ও বলছে কিছু এক্সারসাইজ করা উচিত, তো তাসফিয়া বলল যেমন। ফাবিয়া বলল, ইউ ক্যান ওয়াক ইন দ্য মর্নিং তুমি সকালে হাঁটতে পারো। ইউ ক্যান ওয়াক তুমি হাঁটতে পারো, ইন দ্য মর্নিং সকালে হাঁটতে পারো। ইউ ক্যান টেক পার্ট, টেক পার্ট অর্থ অংশ নেওয়া। ইউ ক্যান টেক পার্ট তুমি অংশ নিতে পারো, ইন গেমস এন্ড স্পোর্টস খেলাধুলায় অংশ নিতে পারো, ইটিসি ইত্যাদিতে অংশ নিতে পারো। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক তোমাকে পান করতে হবে, পিওর ওয়াটার অলসো বিশুদ্ধ পানীয় পান করতে হবে তোমাকে। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক, হ্যাভ টু এটা আরেকটা মডেল ভার্ব, হ্যাভ টু ড্রিঙ্ক এটা অর্থ হবে করতে হবে, খাইতে হবে, যাইতে হবে, পান করতে হবে। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক তোমাকে পান করতে হবে, পিওর ওয়াটার বিশুদ্ধ পানীয় অলসো তোমাকে বিশুদ্ধ পানীয় পান করতে হবে। ইউ ক্যান ড্রিঙ্ক তুমি পান করতে পারো, ইউ ক্যান ড্রিঙ্ক তুমি পান করতে পারো, সাম মিল্ক টু কিছু দুধও পান করতে পারো। আমি আবার বলছি, ফাবিয়া বলল, ইউ ক্যান ওয়াক তুমি হাঁটতে পারো, ইন দ্য মর্নিং সকালে। ইউ ক্যান টেক পার্ট, টেক পার্ট অংশ নেওয়া, তো ক্যান আছে সেজন্য অর্থ হবে ইউ ক্যান টেক পার্ট তুমি অংশ নিতে পারো, ইন গেমস এন্ড স্পোর্টস খেলাধুলা ইটিসি ইত্যাদিতে অংশ নিতে পারো। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক তোমাকে পান করতে হবে, পিওর ওয়াটার অলসো বিশুদ্ধ পানীয় তোমাকে পান করতে হবে। ইউ ক্যান ড্রিঙ্ক সাম মিল্ক টু তুমি দুধও পান করতে পারো। ওকে, আমরা নেক্সট চলে যাই। তারপর তাসফিয়া বলল, আই সাফার ফ্রম অ্যানাদার প্রবলেম আমি অন্য একটা সমস্যায় ভুগি। আই ক্যান নট স্লিপ ওয়েল আমি ভালো ঘুমাতে পারি না। আমি আবার বলছি, তাসফিয়া বলল, আই সাফার ফ্রম অ্যানাদার প্রবলেম আমি অন্য একটা সমস্যায় ভুগি। আই সাফার আমি ভুগি, ফ্রম অ্যানাদার প্রবলেম অন্য একটা সমস্যায়। সাফার একটি ভার্ব, সেই ভার্বের সাথে অলওয়েজ ফ্রম বসে, সবসময় ফ্রম বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন।
তো আই সাফার ফ্রম অ্যানাদার প্রবলেম, আমি অন্য একটা সমস্যায় ভুগি। আই ক্যান নট স্লিপ ওয়েল, আমি ভালো ঘুমাতে পারি না। এবার ভাবিয়া বলল প্রপার স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সঠিক ঘুম হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রপার স্লিপ, সঠিক ঘুম, ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউ মাস্ট গো টু বেড আর্লি, ইউ মাস্ট গো, তোমাকে যেতে হবে, টু বেড, বিছানায় যেতে হবে, আর্লি, তোমাকে তাড়াতাড়ি বিছানায় যেতে হবে, অ্যান্ড রাইজ আর্লি, এবং তাড়াতাড়ি উঠতে হবে। তাসফিয়া বলল আই থিঙ্ক, আমার মনে হয়, আই থিঙ্ক, আমার মনে হয়, ইউ ফলো অল দিস, তুমি এই সবগুলোই কি অনুসরণ করো। আই থিঙ্ক, আমি মনে করি, ইউ ফলো অল দিস, তুমি এই সকল কিছু, এই সবগুলো নিয়ম কি করো, অনুসরণ করো। ফাবিয়া বলল ইউ আর অ্যাবসুলেটলি কারেক্ট, তুমি সম্পূর্ণরূপে, অ্যাবসুলেটলি, সম্পূর্ণরূপে কারেক্ট, তুমি সম্পূর্ণরূপে ঠিক বলেছো, মানে সঠিক বলেছো। আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো, এই যে হ্যাভ টু মডাল ভার্ব, এর সাথে গো ভার্ব বসছে, অর্থ হবে আই হ্যাভ টু গো, আমার যেতে হবে, নাও, আমার এখন যেতে হবে। বিকজ, কারণ, মাই ক্লাস উইল স্টার্ট, কারণ আমার ক্লাস শুরু হয়ে যাবে, ভেরি সুন। বিকজ মাই ক্লাস উইল স্টার্ট, আমার ক্লাস শুরু হয়ে যাবে, ভেরি সুন, অত্যন্ত তাড়াতাড়ি। বাই, বিদায়। তাসফিয়া বলল বিদায়। এই বলে আমাদের ডায়লগ নাম্বার 3 নম্বর ডায়লগ শেষ করলাম। তোমরা তৃতীয় নম্বর ডায়লগটি শেষ করবে এবং তোমাদের ব্যক্তিগত জীবনে একজন আরেকজনের সাথে কথোপকথন করতে তোমরা এই কথাগুলো ব্যবহার করবে এবং তোমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাবে। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।